আমাদের হচ্ছে লাস্ট হচ্ছে এই এনাম পর্যন্ত দেখানো হয়ে গেছে। সো লাস্ট ক্লাস পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো। আজকে আমরা অ্যানোটেশন স্টার্ট করব। লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে। সো অ্যানোটেশনটা স্টার্ট করার আগে মানে অ্যানোটেশন গুলোকে চেক করার জন্য বেশ কিছু ওয়ে আছে। এগুলো সব বিল্ট ইন ক্লাস দেওয়া আছে। সো ওই ক্লাসটার ফাংশনালিটি একটু আমরা দেখব। কিছু ফাংশনালিটি আমরা অলরেডি দেখছি, ধরো বিভিন্ন ক্লাসে, যেমন ধরো অবজেক্ট ক্লাসের মাধ্যমে গেট ক্লাস, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো অলরেডি আমরা দেখছি। সো বাকি আরো যে বেশ কিছু জিনিস আছে যেগুলো যেগুলো আমরা একটু দেখব। যেমন ধরো আমাদের একটা ক্লাস হচ্ছে, এখানে একটা ক্লাস আছে। হ্যাঁ। আচ্ছা, ক্লাস আছে। আহ, ধরো এই ক্লাসটাকে আবার এক্সটেন্ড করছে আরেকটা ক্লাস, বি এক্সটেন্ডস এ। এখন আচ্ছা, এটার ভিতরে কিছু আমি ইনস্ট্যান্স মেথড ফিল্ডও দিই। ঠিক আছে, যেমন ধরেন ডিজায়ার আই, একটা ধরো স্ট্যাটিক ডিজায়ার জে, ঠিক আছে, তারপর ধরো মেথড একটা দিলাম এম ইন্টিজার কে, এবং আর একটা স্ট্যাটিক মেথড ধরো এম। ওকে, সরি, এটার বডি দিতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা ক্লাস। তো আমরা এই ক্লাসটার যাবতীয় ইনফরমেশন আমাদের মেইন ক্লাস থেকে অ্যাক্সেস করব, ঠিক আছে। তার মানে এই ক্লাসটার ভিতরে কি কি মেথড আছে, মেথডটা কি স্ট্যাটিক কিনা, তারপরে ধরো মেথডটা কি স্ট্যাটিক কিনা, বা ওই মেথডটার মানে পাবলিক প্রাইভেট এই প্রপার্টি গুলো, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো সবগুলোই আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে, মেইন ক্লাস থেকে। তো কিভাবে দেখবো, এটার জন্য আমাদের একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। এটাকে বলে রিফ্লেক্ট প্যাকেজ। সো এই প্যাকেজটি ইম্পোর্ট করলেই আমরা সব দেখতে পারবো। সো প্রথম কথা হচ্ছে যে বি ক্লাসের আমরা সব দেখতে যাচ্ছি। সো প্রথমে বি ক্লাসটাকে গেট করতে হবে। সো ধরো তোমার কাছে যদি অবজেক্ট থাকে তাহলে হচ্ছে অবজেক্ট ডট গেট ক্লাস দিয়ে নিবা। আর যদি অবজেক্ট না থাকে তাহলে হচ্ছে মানে তুমি যদি অলরেডি জানো ক্লাসের নাম তাহলে তো ডাইরেক্ট নিতে পারবা, ঠিক আছে। সো এটা স্টোর করার জন্য ক্লাসের জেনেরিক ইয়াটা নিতে হবে, ঠিক আছে, ভেরিয়েবল নিতে হবে। ধরো বি, বি ডট ক্লাস। আমরা ক্লাসটা পেয়ে গেলাম। সো আমরা চাইলে ক্লাসের নামটা প্রিন্ট দিতে পারি, বি ডট গেট নেম, ঠিক আছে। দেখো, নামটা প্রিন্ট দিলে কি আসে? বি আসতেছে, ঠিক আছে। সো তো আমরা এটা হলো একটা মেথড। তারপরে ধরো এই ক্লাসের কোনো মডিফায়ার আছে কিনা, ঠিক আছে, পাবলিক প্রাইভেট এই টাইপের কোনো মডিফায়ার আছে কিনা সেগুলো চাইলেও দেখা যাবে, ঠিক আছে। এটার জন্য হচ্ছে আচ্ছা, এটা এটার জন্য হচ্ছে বি ডট গেট modifiers,
যদি আমাদের এই ক্লাসের কোনো মডিফায়ার দেওয়া হয় নাই, ঠিক আছে, মানে এটা প্রাইভেট পাবলিক কিছু দেওয়া হয় নাই। এটার প্রায় পাবলিক করলে আবার একটা প্রবলেম হবে, হচ্ছে দুইটা পাবলিক একসাথে থাকতে পারবে না। সো ধরো আমি যদি প্রাইভেট করি, প্রাইভেট প্রাইভেট তো আসলে করাই যাবে না। সো আচ্ছা, সো সো যাই হোক, তোমরা আইডিয়া পাচ্ছ যে মডিফায়ার দিয়ে তুমি চাইলে মডিফায়ার পাবলিক নাকি এটাও পাবা। তারপরে চেক করতে পারবা এটা ইন্টারফেস কিনা, ঠিক আছে, এরকম। উম, এটা চেক করার জন্য ইউজ ইন্টারফেস। ঠিক আছে, সো এটা দিয়ে তুমি চেক করতে পারো যে এটা কি ইন্টারফেস কিনা। হ্যাঁ, এরকম। ধরো সিমিলারলি এটা ইনাম কিনা, ঠিক আছে, হচ্ছে ইনাম কিনা। তারপরে ধরো এটা অ্যানোটেশন কিনা, এরকম এভরিথিং, মানে একটা ক্লাসের যা যা প্রপার্টি আছে সবই তুমি এটার মাধ্যমে চেক করতে পারবে। আচ্ছা, এখানে ইজ হবে, ইজ হবে। ওকে, তারপর ধরো এটা কোনো সুপার ক্লাস আছে কিনা, ঠিক আছে, তো সেটাও বের করতে পারবা, গেট সুপার ক্লাস, ঠিক আছে। সো ইন্টারফেস ফলস আসছে। তারপরে ইজ ইন্টারফেস, আচ্ছা এখানে নামটা চেঞ্জ করে না, এটা হলো ইনাম, এটা হলো অ্যানোটেশন, আর হলো এটা হলো সুপার ক্লাস। ওকে, সো সুপার ক্লাস দেখো, ক্লাস এ হচ্ছে এটা সুপার ক্লাস, এটাও চলে আসছে, ঠিক আছে। সো এরকম আর কি। তারপর সাপোজ ধরো তুমি মেথড গুলো যদি বের করতে চাও, এটার ভিতর কি কি মেথড আছে, ঠিক আছে। তাহলে এরকম ধরো মেথড গুলো যদি বের করতে চাও, so এটাকে জন্য আমাদের একটা লুপ চালাইতে হবে, যেহেতু মেথড অনেকগুলা থাকতে পারে, ঠিক আছে। সো এটার জন্য মেথড ক্লাস, মানে মেথড ক্লাসের ভেরিয়েবল নিতে হবে। মেথড, ধরো আমরা ধরলাম এম বি ডট গেট ডিক্লেয়ার্ড মেথড। আচ্ছা, এখানে গেট ডিক্লেয়ার মেথড একটা আছে, আর একটা হচ্ছে গেট মেথডস আছে। তো দুইটার ভিতরে একটা ডিফারেন্স হচ্ছে যে গেট মেথড শুধুমাত্র পাবলিক যেসব মেথড গুলো আছে সেগুলোকে সে দেখাবে, আর ডিক্লেয়ার মেথড সবগুলো মেথডকে দেখাবে, ঠিক আছে। সবগুলো মেথড রিটার্ন করবে। সো তুমি তোমার ইয়া অনুযায়ী সেটাকে কল দিবে, ঠিক আছে। আহ, ধরো ম্যাম ডট গেট নেম, নেম দিয়ে নাম নিতে পারবা। দেন হচ্ছে এটা যদি কোনো মডিফায়ার থাকে না, মানে পাবলিক প্রাইভেট এই টাইপের, সো মডিফায়ার গুলো প্রিন্ট করতে পারবা। তো আমরা যদি এটা রান করি, আচ্ছা এখানে এটা সেমিকোলন। ওকে, সো মেথড দেখো দুইটা আসছে। প্রথমে এম মেথডের আসলে কোনো মডিফায়ার নাই, যেহেতু আমরা জাস্ট ভয়েড এম দিছি, এটা পাবলিক প্রাইভেট কিছু লেখা নাই। আর পরেরটা স্ট্যাটিক একটা মডিফায়ার আছে, ওইটা আসছে। সাপোজ ধর এটা যদি আমরা পাবলিক করে দেই, ঠিক আছে, আর ধর এটাকে প্রাইভেট করে দেই, তাহলে এই মডিফায়ার গুলো আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে।
সো ১ম এটা হচ্ছে পাবলিক আসতেছে। এরপর এটা দেখো প্রাইভেট আসতেছে এবং সাথে স্ট্যাটিকও আসতেছে। ঠিক আছে? সো মডিফায়ার গুলো আমরা দেখতে পারবো। তারপরে ধরো ফিল্ডস গুলো যদি আমরা দেখতে চাই, ওকে কি ফিল্ডস আছে আ সেটা আমরা দেখতে পারবো এবং সেই ফিল্ডের আ কি মডিফায়ার আছে সেটাও আমরা দেখতে পারবো। ঠিক আছে? অনেকটা সেম টাইপের মেথডস, ফিল্ডস। এখানে হচ্ছে জাস্ট ডিক্লেয়ার মেথডের জায়গায় ডিক্লেয়ার ফিল্ডস। ঠিক আছে? সো আর এখানে তুমি মেথড না লিখে লিখতে হবে ফিল্ড। ধরো এটা আমরা দিলাম এফ। সো এখানে হবে এফ ডট গেট নেম আর হচ্ছে এফ ডট গেট মডিফায়ার্স। ঠিক আছে? সো এটা দিয়ে তুমি চাইলে এই ফিল্ডের যাবতীয় ইনফরমেশন পাবা। যেমন ধরো ২ টা ফিল্ড ছিল, একটা i একটা j, যেটা স্ট্যাটিক সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? সো দেখো এই হচ্ছে রিফ্লেক্ট প্যাকেজ। সো এটার মাধ্যমে আসলে আমরা অ্যানোটেশন গুলোকে চেক করতে পারবো যে কোনো একটা মেথডের সাথে কোনো একটা ক্লাসের সাথে অ্যানোটেশন আছে কি নাই। ঠিক আছে? এটার মাধ্যমে আমরা এই জিনিসগুলো চেক করতে পারবো। ঠিক আছে? ওকে, দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, সো আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। আজকে আসলে আমাদের একটু কন্টেন্ট বেশি, সো আমি একটু ফার্স্ট দিয়ে যাব। আচ্ছা, সো ল্যাব এরপরে আমরা দেখবো অ্যাকচুয়ালি একটা যদি অ্যানোটেশন যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে রিসিভ করবো। ঠিক আছে? ওকে, সো অ্যানোটেশন তৈরি করার জন্য মনে আছে কিনা ইন্টারফেস দিয়ে লিখতে হয় আর ইন্টারফেসের আগে কি দিতে হয়, একটা অ্যাট দ্য রেট দিতে হয়। ঠিক আছে? ইন্টারফেসের আগে তুমি একটা অ্যাট দ্য রেট দিবা, তাহলে হচ্ছে অ্যানোটেশন তৈরি হয়ে গেলো। যেমন ধরো এটা একটা অ্যানোটেশন। অ্যানোটেশন এই অ্যানোটেশন ডিফাইন করলাম আমরা এ, এবং এটার ভিতরে একটা মেথড দিলাম এম, যেটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। তার মানে আমি এটার ভিতরে আমি ইন্টিজার ভ্যালু রাখতে পারবো এবং এই এ দিয়ে অ্যানোটেট করতে পারবো। ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন ধরো আমাদের এই যে উম, ধরো আমাদের একটা ক্লাস আছে এ, এই ক্লাসটাকে আমরা এই অ্যানোটেশন দিয়ে অ্যানোটেট করব। ঠিক আছে? তাহলে ঠিক ক্লাসের আগে অ্যানোটেট করতে হবে এট দ্য রেট এ, এর ভিতরে এম এর ভ্যালুটা দিতে হবে। সাপোজ ধরো এম এর ভ্যালু হচ্ছে 10। ওকে, সো তাহলে আমরা এ ক্লাসটাকে অ্যানোটেট করলাম আমাদের তৈরি করা একটা অ্যানোটেশন দিয়ে। ঠিক আছে? বিল্ট ইন করা অ্যানোটেশন না, আমাদের নিজেদের তৈরি করা অ্যানোটেশন দিয়ে। তো এখন যদি এই অ্যানোটেশনটা গেট করতে চাই তাহলে আমাদের কি লাগবে, এই ক্লাসের আগে অবজেক্টটা আমাদের রিসিভ করতে হবে। ঠিক আছে? ওকে, ওকে। সো ক্লাসের অবজেক্ট দেখো ওই সেম ওয়েতে রিফ্লেক্ট প্যাকেজ দিয়ে আমরা রিসিভ করতেছি। সো উপরে আমাদের ওই রিফ্লেক্টটা ইম্পোর্ট করতে হবে। যদি এটা ইম্পোর্ট না করো তাহলে কি হয় সেটা আমি একটু দেখাই। যেমন ধরো ল্যাব 16 এটা হচ্ছে পার্ট 2। আচ্ছা, এটা ছাড়াও কাজ করতেছে। আচ্ছা, এটা হচ্ছে ওই মেথড গুলার জন্য লাগে। ঠিক আছে, সমস্যা নাই। তো জাস্ট ক্লাস নিতে আমাদের রিফ্লেক্ট প্যাকেজ লাগবে না। ওকে, সো এখানে আচ্ছা এটা clear করে দিই। সো এখানে দেখো হচ্ছে প্রথমে এই ক্লাসের অবজেক্টটা নেওয়া হয়েছে, দেন হচ্ছে এই ক্লাস ডট গেট অ্যানোটেশন। গেট অ্যানোটেশনের মাধ্যমে এইটার ভিতর কিন্তু বলে দিতে হবে তোমার কোন অ্যানোটেশনটা তুমি নিতে যাচ্ছ। ঠিক আছে? কোন অ্যানোটেশনের। সো তা আমরা যেহেতু এ অ্যানোটেশনটা নিতে যাচ্ছি সেই কারণে এ ডট ক্লাস দিছি। ঠিক আছে? আর যদি আমরা সবগুলো অ্যানোটেশন নিতে চাই তাহলে হচ্ছে গেট অ্যানোটেশনস একটা মেথড আছে, সেটা ইউজ করতে হবে। তখন একটা অ্যারে দিবে এবং অ্যারে দিলে তখন তোমার লুপ চালিয়ে তারপর সেগুলোকে রিসিভ করতে হবে। আচ্ছা, এখন যদি নিচে খেয়াল করো আউটপুটে কি বলতেছে, অ্যানোটেশন প্রেজেন্ট ইকুয়ালস টু নাল আসতেছে। তার মানে কোনো অ্যানোটেশন আসে নাই। কেন আসে নাই? কিন্তু আমরা তো অ্যানোটেট করছি, এই যে এখানে অ্যানোটেট করছি, কেন আসে নাই কেউ বলতে পারবা?
অ্যানোটেট করছি কিন্তু তারপরে অ্যানোটেশন আসে নাই। কেউ কি বলতে পারবে এটা? কেউ একজন? শোনা যাচ্ছে তো? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো কেউ কি বলতে পারবা? নাই। আচ্ছা। সো আমি ওয়েট করতে পারলাম না। সো খেয়াল করো আমরা এই অ্যানোটেশনটা অ্যাক্সেস করতেছি কোন টাইমে? রান টাইমে। ঠিক আছে? অ্যানোটেশনটা অ্যাক্সেস করতেছি কোন টাইমে? রান টাইমে। কিন্তু যদি আমরা কোনো একটা অ্যানোটেশনের রিটেনশন পলিসি না দেই, যেমন ধরো এই অ্যানোটেশনে কোনো রিটেনশন পলিসি দেওয়া হয় নাই। না দিলে এটা রিটেনশন পলিসি কি হবে? ক্লাস। তার মানে হচ্ছে বাইট কোড পর্যন্ত রান টাইমে থাকবে না। সো এই কারণে আমরা যখন অ্যানোটেশনটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি এটাকে পাওয়া যাচ্ছে না। সো এটাকে যদি আমরা রান টাইমে অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে এটা রিটেনশন পলিসিটা চেঞ্জ করতে হবে আর চেঞ্জ করে রান টাইম দিতে হবে। রিটেনশন পলিসি চেঞ্জ করার ওয়ে হচ্ছে এই যে এট দ্য রেট রিটেনশন এই অ্যানোটেশনটা ইউজ করতে হবে এবং এটার ভিতরে একটা ইনাম এর ভ্যালু পাঠাইতে হবে যেটা হচ্ছে রান টাইম। এখানে দেখো একটা ইরোর দিচ্ছে, এই ইরোরটা হচ্ছে আমাদের ওই যে অ্যানোটেশনের ইয়াটা লাগবে, ঠিক আছে? মানে অ্যানোটেশনের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা লাগবে। জাভা ডট ল্যাং এর ভিতরে যে অ্যানোটেশন একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা তোমাকে ইম্পোর্ট করতে হবে, তাহলেই তুমি এই রিটেনশনটাকে ওইখানে ডিফাইন করা আছে জাভা ডট ল্যাং ডট অ্যানোটেশন, ঠিক আছে? সো এটা ইম্পোর্ট করলেই তুমি এই রিটেনশনটা ইউজ করতে পারবা, ঠিক আছে? এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কিন্তু এই অ্যানোটেশনটা পাওয়া যাবে। সো এখন দেখো এই যে আমাদের এই অ্যানোটেশনটা দেখাচ্ছে, অ্যানোটেশন ভিতরে একদম ভ্যালু ট্যালু সহ দেখাচ্ছে এট দ্য রেট এ ভিতরে এম ইকুয়ালস টু 10, ঠিক আছে? আচ্ছা, তুমি চাইলে এভাবে ডাইরেক্টলি অ্যানোটেশন প্রিন্ট করে যেরকম দেখতে পারো, অথবা তুমি যদি চাও যে না আমি হচ্ছে ওই ভ্যালুটা ম্যানুয়ালি দেখবো, ঠিক আছে? তাহলে তুমি সেটাও রান করতে পারো, ঠিক আছে? ভ্যালুটা ম্যানুয়ালি দেখার জন্য আম, তাহলে হচ্ছে অ্যানোটেশন ডট এম মেথড, ওই দেখো আমরা এম এম মেথড যেহেতু এই জায়গায় ডিফাইন করছিলাম, তাহলে আমরা ডট এম মেথডটাকে কল দিলে আমরা কি ভ্যালু পাবো? এই জায়গায় যেহেতু 10 অ্যাসাইন করা আছে, সো আমরা ওই 10 ভ্যালুটা পাবো, ঠিক আছে? সো অ্যানোটেশনের ভ্যালুটা আসছে দেখো 10, ঠিক আছে? সো এভাবে আমরা ডাইরেক্টলি যে কোনো একটা ক্লাসের অ্যানোটেশন অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো আমাদের এই অ্যানোটেশনটা কি ছিল? এই অ্যানোটেশনটার ভিতরে ইন্টিজার ভ্যালু দেওয়া যাচ্ছে। সো সাপোজ ধরো আমরা চাচ্ছি একটা স্ট্রিং ভ্যালু দিয়ে অ্যানোটেশন তৈরি করতে, ঠিক আছে? সো ধরো আরো একটা অ্যানোটেশন আমি তৈরি করলাম, ধরো এটা হচ্ছে বি, এবং এটার ভিতরে যে মেথডটা আছে এটা হচ্ছে স্ট্রিং রিটার্ন করবে, ঠিক আছে? স্ট্রিং রিটার্ন করবে। এখন যদি আমি এখানে একটা ওই ক্লাসে কে আরো একটা অ্যানোটেশন করতে চাই, ঠিক আছে? তাহলে এই যে এভাবে করতে পারবো, ঠিক আছে? এট দ্য রাইট বি, এবং এটার ভিতরে আমাকে কি দিতে হবে? স্ট্রিং দিতে হবে। সাপোজ ধরো এটা হচ্ছে এ, ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে রিসিভ করতে চাই, একটা হচ্ছে আমাদের এখানে এ ডট ক্লাসের জায়গায় দিতে হবে কি বি ডট ক্লাস, আর এখানে এ হিসেবে রিসিভ না করে বি হিসেবে রিসিভ করতে হবে, ঠিক আছে? সো এটা একটা যেরকম করতে পারি, অথবা আমরা চাইলে সবগুলো অ্যানোটেশন একবারে একটা অ্যারে আকারে রিসিভ করতে পারি, ঠিক আছে? উম, সেটার জন্য হচ্ছে আমাদের অ্যানোটেশন ক্লাসটা নিব, যেহেতু এটা থেকে যে কোনো টাইপের অ্যানোটেশন আসতে পারে, ঠিক আছে? এ আচ্ছা ফর, তার মানে সুপার ক্লাসটা আমরা নিব, ঠিক আছে? অ্যানোটেশন এ এন এর ক্লাস ডট গেট অ্যানোটেশনস, ঠিক আছে? অ্যানোটেশনস কল দিয়ে এরপরে এখন আমরা চাইলে এগুলা সবগুলা সবকিছু প্রিন্ট করতে পারবো, ঠিক আছে?
ধরো এম ভ্যালুটাই আমরা প্রিন্ট করি, ঠিক আছে? অ্যানোটেশন জায়গা হবে এ। আচ্ছা, অ্যানোটেশনের এমটা আমরা সেই জায়গায় কল দিতে পারবো না, কারণ আমরা এটা সুপার ক্লাস নিয়েছি, তো সুপার ক্লাসের ভিতরে এম মেথডটা নাই। যাই হোক, শুধু এ প্রিন্ট দিলেও আমরা দেখতে পারবো যে এটার ভিতরে কি আছে, ঠিক আছে, ভ্যালু সহ। সো দুইটা একসাথে করার এটাই একটা ওয়ে। সো এখন দেখো এটার ভিতরে দুইটা অ্যানোটেশন আসতেছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, যেটার ভিতরে স্ট্রিং ভ্যালু আছে এ। ঠিক আছে, ওকে। সো আমরা স্ট্রিং ভ্যালু দেখলাম, তারপর হচ্ছে ইন্টিজার ভ্যালু দেখলাম, তারপর ধরো মার্কার অ্যানোটেশন আমরা যদি দেখতে চাই, যে সাপোজ জাস্ট মার্কিং করবে, ঠিক আছে? মার্কিং অ্যানোটেশন তোমাদের মনে আছে কিনা? মার্কিং অ্যানোটেশন হলো ভিতরে কোনো ভ্যালু দিতে হয় না, ঠিক আছে? জাস্ট মার্কিং করে, যেমন ডেপ্রিকেটেড, ওভাররাইডেড, ওভাররিডেন, ঠিক আছে? So এটার ভিতরে কোনো মেথড থাকবে না, ঠিক আছে? যেমন ধর এটা যদি সি হয়, আমাদের একটা মার্কিং অ্যানোটেশন, এটার ভিতরে কিছুই নেই। সো আমরা যখন এটাকে কল করব, মানে ব্যবহার করব, তখন অ্যানোটেট করব, তখন হচ্ছে জাস্ট হচ্ছে সি দিব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এটার ভিতরে কোনো ভ্যালু দিতে হবে না, জাস্ট এইভাবে দিলে হবে, এটার পাশে কোনো ব্যাকআপও দিতে হবে না, ঠিক আছে? এখন যদি আমরা দেখি, তাহলে হচ্ছে তিনটা অ্যানোটেশন দেখতে পাবো। দেখো এই যে সি অ্যানোটেশনটাও আছে, কিন্তু এটার ভিতরে কোনো ভ্যালু নাই, এটাকে বলে মার্কার অ্যানোটেশন, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে মার্কার অ্যানোটেশন। আচ্ছা, আরেকটা দেখবো, সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে যে ওই যে সিঙ্গেল ভ্যালু অ্যানোটেশন, ঠিক আছে? সিঙ্গেল ভ্যালু অ্যানোটেশনটা হচ্ছে এরকম, যদি আমরা চাই, হ্যাঁ, যে কোন একটার এই যে যেমন ধরো এটার ভিতর কি এম ইকুয়াল লিখতে হচ্ছে, যদি আমরা চাই যে এম ইকুয়াল না লিখে ডাইরেক্টলি জাস্ট ভ্যালুটা পাস করে দিব, সেটা যদি চাই, তাহলে আমাদের অ্যানোটেশনটা এরকম হইতে হবে। যেমন ধরো সাপোজ আমরা ডি আর একটা অ্যানোটেশন দিলাম, ডি, এটার ভিতরে যে মেথডটা হবে, মেথডের নাম হইতে হবে ভ্যালু, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি জাস্ট হচ্ছে ভ্যালু দিয়ে দিলে হবে, ভ্যালু এই। এখন যদি আমরা এই ডি এর কোনো অ্যানোটেশন দেই, তখন জাস্ট হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ইন্টিজার একটা ভ্যালু দিয়ে দিলেই হবে, সাপোজ ধরো 100। এখন আর আমাকে ভ্যালু ইকুয়াল লিখতে হবে না, ঠিক আছে? যেহেতু আমার মেথডের নামটা ভ্যালু, এই কারণে আমাকে ভ্যালু ইকুয়াল আর লিখতে হবে না। নামটা যদি ভ্যালু না হয়ে অন্য যে কোনো কিছু হবে, তখন আমাকে ওই নাম ইকুয়াল দিতে হবে, ঠিক আছে? ওকে, সো এটা যদি অ্যানোটেশনটা দেখি আমরা, এই দেখো ডি এর ভিতরে 100 চলে আসতেছে, ঠিক আছে? সো এই গেল হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যানোটেশন। আচ্ছা, সিঙ্গেল ভ্যালু অ্যানোটেশনের ক্ষেত্রে আরো একটা ক্ষেত্রে কাজ করবে, শুধু একটা হইলে যে কাজ করবে এরকম না। সাপোজ ধরো কোনো আর একটা ক্ষেত্রে দুইটা আছে, ঠিক আছে? সাপোজ ধরো আমাদের আর একটা অ্যানোটেশন, এটা হচ্ছে ই, এটার ভিতরে ইন্টিজার ভ্যালু যেরকম আছে, আরো একটা আছে, সাপোজ আর একটা হচ্ছে ধরো স্ট্রিং এম, ঠিক আছে? কিন্তু এই স্ট্রিং এম এর একটা ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে রাখছি। সো ডিফল্ট ভ্যালু যদি দেওয়া থাকে, তখন আবার তুমি স্টিল সেম ওয়েতে জাস্ট হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু দিয়ে করতে পারবে। তার মানে হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিলাম আমরা, ধরো ডিফল্ট ভ্যালু হচ্ছে ই, ঠিক আছে? এখন যদি আমরা এই ই কে ব্যবহার করতে চাই, ঠিক আছে? সো এট দ্য রেট ই, এটার ভিতরে জাস্ট হচ্ছে ডাইরেক্টলি শুধু ভ্যালু দিয়ে দিলে কাজ করবে। কেন কাজ করবে? কারণ হচ্ছে এম আর একটা আছে, কিন্তু ওইটা ডিফল্ট ভ্যালু যেহেতু দেওয়া আছে, ওইটা না দিলেও এটা কাজ করবে, ঠিক আছে? সো এই দেখো আমাদের ই অ্যানোটেশনে চলে আসছে, এম এর ভ্যালু হচ্ছে আর ভ্যালু হচ্ছে 200। ওকে, সো এইগুলো হচ্ছে ক্লাসের ক্ষেত্রে অ্যানোটেশন। সো সাপোজ ধরো যদি আমরা কোনো একটা মেথডের ক্ষেত্রে করতে চাই, তার মানে এই অ্যানোটেশন গুলাই আমরা যদি কোনো একটা মেথডে করতে চাই এবং মেথডের থেকে সেটা রিসিভও করতে চাই, তাহলে কিভাবে করব? জাস্ট এখানে আমাদের মেথড ডিক্লেয়ার করতে হবে। সাপোজ ধরো আমাদের একটা মেথড আছে void m, ঠিক আছে? সো মেথডটা ধরো এরকম, তাহলে হচ্ছে ঠিক মেথডের আগ দিয়ে করতে হবে, ঠিক আছে? সো এগুলো সবগুলোই আমরা করতে পারবো মেথডের ক্ষেত্রেও, ঠিক আছে? ওকে,
সো এখন এটাকে রিসিভ করবো কিভাবে, ঠিক আছে? সো প্রথমে আমাকে মেথডটাকে রিসিভ করতে হবে, ঠিক আছে? মেথডটা রিসিভ করার জন্য ওই যে মনে আছে কিনা, মেথড এম ইকুয়ালস টু এ ক্লাস ডট গেট মেথড, অথবা ডিক্লেয়ার মেথড, দুইটাই কাজ করবে, ঠিক আছে? তো আমরা ডিক্লেয়ার মেথডে দিলাম। সাপোজ মেথডের নামটা হচ্ছে এম, সো এমটা আমাকে দিতে হবে। আর কোনো প্যারামিটার নাই, সো প্যারামিটার এখানে কিছু দিতে হবে না। আচ্ছা, এখানে একটা ইয়া করতেছে, দেখো মেথড ক্যান নট বি রিজলভড। সো এই মেথডটাকে পাইতে হইলে আমাদেরকে এখানে অ্যানোটেশনের পাশাপাশি ওই যে রিফ্লেক্ট প্যাকেজটাকেও ইউজ করতে হবে। রিফ্লেক্ট প্যাকেজটা দিলে তাহলে সে ওই মেথডটাকে পাবে। ক্লাসটা আসলে বাই ডিফল্ট ইয়ার জাভা ডট ল্যাং এর ভিতরে আছে, কিন্তু মেথডটার জন্য এটা করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে ডিক্লেয়ার মেথড একটা এক্সেপশন দেয়। তার মানে এই এম নামে সে মেথড খুঁজতে গেল কিন্তু পাইলো না। সো সেই ক্ষেত্রে একটা এক্সেপশন দিবে, সেটা হচ্ছে নো সাচ মেথড এক্সেপশন, ঠিক আছে? সেটাকে যদি আমরা থ্রো করে দিই তাহলেই আর এই এররটা থাকবে না। ওকে, এরপরে এখন এরপরেটুকু বাকিটুকু সেম। তার মানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এইভাবে অ্যানোটেশন গুলোকে রিসিভ করব। এই জায়গায় ক্লাস ডট অ্যানোটেশন ছিল, এখন হচ্ছে আমরা এ ক্লাসের জায়গায় দিব এম, ঠিক আছে? এম ডট গেট অ্যানোটেশনস। ওকে, তো তাহলে আমাদের সবগুলো অ্যানোটেশন চলে আসবে। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে ক্লাসের, আর এই পরে বাকিগুলো হচ্ছে মেথডের। দেখো বোঝা গেল কিনা? না বুঝলে বলতে পারো। ঠিক আছে, সো বিল্ট ইন অ্যানোটেশন, সো আমি এখানে সবই কাস্টম অ্যানোটেশন দেখালাম। যদি বিল্ট ইন কোনো অ্যানোটেশন দিতে চাও, সাপোজ ধরো এই এম মেথডের আগে আমরা চাইলে অ্যাট দ্য রেট ডেপ্রিকেটেড দিতে পারি, ঠিক আছে? এটা কি বিল্ট ইন অ্যানোটেশন? এটা আমরা এখানে তৈরি করি নাই। সো এটাও আসবে, ঠিক আছে? এখানে যদি এটা আমরা চেক করি, এই দেখো অ্যাট দ্য রেট ডেপ্রিকেটেড, এখানে এটা একটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে ফর রিমুভাল ফলস। এটাও ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, যার কারণে এগুলো কোনোটাই না দিলেও কাজ করবে, বাট তুমি চাইলে দিতে পারো। আচ্ছা, সিমিলারলি এরকম ডেপ্রিকেটেডের মতো আরো একটা আছে কি, ওভার রিডেন, তাই না? ওভাররাইট। কিন্তু দেখবে এটা দিলেই এররটা দিবে। কেন এরর দিবে? কারণ হচ্ছে আমরা আসলে এই মেথডটা কোনো ওভাররাইড করি না, কারণ আমাদের আসলে কোনো সুপার ক্লাসই নাই। সো এই কারণে তুমি এই অ্যান্ডারসনটা ইউজই করতে পারবে না, ঠিক আছে? সো এগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমার একটা কম্পাইল টাইমে মানে বাগটা রিমুভের একটা এনশিওর করতেছে, ঠিক আছে? সো এই হচ্ছে বিল্ট ইন অ্যানোটেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে উম সো আমরা ক্লাসের ক্ষেত্রে দেখলাম, মেথডের ক্ষেত্রে দেখলাম। নেক্সট হচ্ছে আমরা যদি স্পেসিফিক কোনো টাইপের অ্যানোটেট করতে চাই, তার মানে ধরো কোনো একটা মেথডের যে প্যারামিটার আছে এইটাকে যদি আমি অ্যানোটেট করতে চাই, তাহলে কিভাবে করবো? এই অ্যানোটেশন গুলো কিন্তু ওইটার জন্য কাজ করবে না। যেমন ধরো আমাদের এই মেথডের ভিতরে যদি একটা প্যারামিটার থাকে, ধরো প্যারামিটারের টাইপ হচ্ছে ইন্টিজার, তো এটাকে যদি আমরা অ্যানোটেট করতে চাই, আমাদের যে অ্যানোটেশন গুলো আছে, ধরো এই ধরো ডি, ঠিক আছে? এটা দিয়ে অ্যানোটেট করলাম, এর ভিতরে 100 পাস করে দিলাম, এবং আমাদের প্যারামিটার হচ্ছে ইন্টিজার আই, ঠিক আছে? এবং এটাকে যদি আমরা কম্পাইল করি, হচ্ছে কম্পাইল হচ্ছে কিন্তু রান করার সময়, আচ্ছা আচ্ছা, এটা অন্য অন্য জিনিস। তার মানে হচ্ছে এখানে আমাদেরকে হচ্ছে, যেহেতু আমরা একটা প্যারামিটার অ্যাড করছি, তাহলে ওই মেথডটাকে গেট করার সময় আমাকে এখানে প্যারামিটারটা দিতে হবে, ঠিক আছে? তার মানে ইন্ট ডট ক্লাস, ঠিক আছে? ওকে,
আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওই অ্যানোটেশনটা আমরা আসলে রিসিভ করতে পারি কিনা? এখন কোন একটা প্যারামিটারের অ্যানোটেশন রিসিভ করার জন্য হচ্ছে আ ওই মেথড ডট গেট প্যারামিটারস দিয়ে তোমাকে প্যারামিটারস গুলো নিতে হবে। কারণ প্যারামিটার অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে? সো আমাদের ১ম এ হচ্ছে মেথডস ওই মেথডের নাম ধরো হচ্ছে আমাদের এম ডট গেট প্যারামিটারস দিয়ে প্যারামিটারের লিস্টটা নিতে হবে। এরপরে তুমি হচ্ছে অ্যানোটেশন আ দিয়ে গেট অ্যানোটেশন, ঠিক আছে? ওই প্যারামিটারের জন্য আ গেট অ্যানোটেশন করতে পারবা। ঠিক আছে? তার মানে হচ্ছে এরকম। ধরো এটা। আচ্ছা, এখানে হচ্ছে ধরো প্যারামিটারটা আমি দিলাম p। ওকে, এখানে হচ্ছে আমাদের একটু চেঞ্জ করতে হবে প্যারামিটারের ক্ষেত্রে। প্যারামিটারের ক্ষেত্রে বলতে হয় আচ্ছা গেট অ্যানোটেশন দিয়ে আগে আসে কিনা আমরা একটু দেখি। প্যারামিটারের ক্ষেত্রে আসছে। ঠিক আছে? সো প্যারামিটারের ক্ষেত্রে আসছে। ঠিক আছে? তো তার মানে আমরা এখানে যে এই অ্যানোটেটটা করছি, কাকে অ্যানোটেট হইছে? i কে অ্যানোটেট হয়ে গেছে। বুঝতে পারছো? কিন্তু আমরা যে প্যারামিটারের যে টাইপ আছে সেই টাইপটাকে কিন্তু অ্যানোটেট করতে পারি নাই। ঠিক আছে? সো যদি টাইপটাকে অ্যানোটেট করতে চাই, ঠিক আছে? এবং টাইপের অ্যানোটেশন দেখতে চাই তাহলে আবার কিন্তু ডিফারেন্ট মেথড। বুঝতে পারছো? এটার জন্য হচ্ছে এটা আমি লিখে দিই। এটা হচ্ছে প্যারামিটার অ্যানোটেশন। ঠিক আছে? আর যদি আমরা চাই যে না প্যারামিটারের যে টাইপ আছে ইন্টিজার সেটার অ্যানোটেশন, ঠিক আছে? প্যারামিটার টাইপ অ্যানোটেশন, তাহলে হচ্ছে আমাদের ডিফারেন্ট একটা মেথড ইউজ করতে হবে। ধরো গেট অ্যানোটেটেড টাইপ, ঠিক আছে? তারপর গেট অ্যানোটেশনস। ওকে, এখন এটা যদি রান করে দেখবা এটা আসলে কিছু আসতেছে না, কারণ আসলে ওই যে অ্যানোটেশনটা এটা শুধু প্যারামিটার অ্যানোটেশনটা আসছে কিন্তু প্যারামিটার টাইপ অ্যানোটেশনটা আসে নাই। কেন আসে নাই? এখানে যখন আমরা অ্যানোটেট করছি এটা শুধু i কে অ্যানোটেট করছে, ইন্টিজার কে অ্যানোটেট হয় নাই। সো ইন্টিজারকে যদি আমি অ্যানোটেট করতে চাই তাহলে হচ্ছে আমাকে একটা নতুন করে অ্যানোটেশন ডিক্লেয়ার করতে হবে। দেখো সাপোজ আচ্ছা, সো আমি ডি এর জায়গায় এটা ধরো এফ করলাম, কিন্তু এটাকে আমরা কি করতে যাচ্ছি যে ওকে সো এটা হচ্ছে যেন টাইপকেও অ্যানোটেট করা যায় সেটার জন্য আমাকে কি করতে হবে এখানে আর একটা রিটেনশন পলিসি নিতে হবে। সেটা হচ্ছে টার্গেট। ঠিক আছে? এটা টার্গেট হচ্ছে টাইপ, তার মানে এলিমেন্ট টাইপ ডট টাইপ ইউজ। ঠিক আছে? সো টাইপ ইউজ যখন দিব তখন আমরা চাইলে এই এফ কে যখন এখানে এই যে প্যারামিটারের জায়গায় দিব এখানে ধরো আমি ডির পাশেই দিলাম। ঠিক আছে? কিন্তু স্টিল এটা কাজ করবে ধরো ডির আগে দিলাম। ঠিক আছে? ডির আগে দিলাম এফ, এটার ভিতর ধরো 300। হ্যাঁ, দুইটা অ্যানোটেশন দেখো পাশাপাশি আছে কিন্তু ডি কাজ করবে আই এর জন্য, এফ কাজ করবে ইন্টিজারের জন্য। কিভাবে? যেহেতু ওই যে টার্গেটের উপর বেস করে এফ এর টার্গেট হচ্ছে টাইপ আর ডি টার্গেট হচ্ছে ফিল্ড। ঠিক আছে? ওকে, সো এখন যদি আমরা রান করি, সো দেখো ওই যে প্যারামিটার টাইপ অ্যানোটেশনে আমরা এফ পাচ্ছি আর শুধু প্যারামিটার অ্যানোটেশনে আমরা ডি পাচ্ছি। দেখো বোঝা গেল কিনা? এটুকু বুঝতে পারলেই আমাদের মোটামুটি অ্যানোটেশনের মেইন পার্ট হয়ে গেল, টাইপ ইউজার পার্টটা। ঠিক আছে? বুঝে রাখি কেউ আছে কিনা? ওকে, আচ্ছা ফাইনালি আর একটা জিনিস আমি শুধু দেখা দিব রিপিটেবল অ্যানোটেশন। সাপোজ যদি আমরা কোনো একটা অ্যানোটেট রিপিট করতে চাই তাহলে কি করব? সো রিপিটেবল অ্যানোটেশন বানানোর জন্য আমাদের দুইটা অ্যানোটেশন লাগবে, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে সেই রিপিটেবল অ্যানোটেশনটা। সো যেমন ধরো এটার জায়গায় আমরা নাম দেই ধরো এফ এর জায়গায় জি এইচ, এখানে হচ্ছে জি, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে জি। ওকে,
সো রিপিটেবল অ্যানোটেশনটা কি? মনে আছে একই অ্যানোটেশন আমরা বারবার ইউজ যদি করতে চাই সেটাকে বলে রিপিটেশন। সো এই যে এটার আগে দিয়ে আমাদের কি দিতে হবে? রিপিটেবল দিতে হবে। আর রিপিটেবলের ভিতরে তোমাকে একটা কন্টেইনার অ্যানোটেশন ক্লাস দিতে হবে। এই কন্টেইনার অ্যানোটেশনটা দেখো ভিতরে ভ্যালু থেকে কি রিসিভ করতেছে? ওই যে রিপিটেবল অ্যানোটেশন সেটার অ্যারে। এইটা হচ্ছে জাস্ট একটু মনে রাখতে হবে তোমাকে। এখানে হচ্ছে ওই কন্টেইনার অ্যানোটেশনে ওই রিপিটেবল অ্যানোটেশনের একটা অ্যারে রিসিভ করতে হবে। ঠিক আছে? তার মানে এটার মাধ্যমে তুমি ওই রিপিটেবল অ্যানোটেশনটাকে কালেক্ট করতে পারবা। সো রিপিটেবল অ্যানোটেশন এই জন্য ডিক্লেয়ার করতে হলে প্রথমে যেভাবে কালেকশন করা যাবে সেটাকে এখানে ডিফাইন করতে হবে। ওকে? এখন সাপোজ ধরো কোনো এক জায়গায় যদি আমরা রিপিটেবল অ্যানোটেশন করি, সাপোজ ধরো আমাদের এই মেথডের আগেই, ঠিক আছে? সো @g আমরা একটা দিলাম ধরো 1, ঠিক আছে? আচ্ছা তোমরা কিন্তু এইভাবে প্রতি লাইনে লাইনে যে দিতে হবে তা না, তুমি পরপরও দিতে পারো। ঠিক আছে? 2 আবার 3, ঠিক আছে? ৩ বার আমরা সেম অ্যানোটেশন দিলাম। এখন এটাকে যদি আমরা রিসিভ করতে চাই, ঠিক আছে? তাহলে একটু ডিফারেন্ট ওয়েতে রিসিভ করতে হবে। এখানে যে মেথড ডট গেট অ্যানোটেশন ছিল ওইটার ভিতরে এটা আসবে না। ঠিক আছে? যদি আমরা একটু রান করি, এই যে এভাবে আসছে মানে এইচ এর অ্যানোটেশন হিসেবে আসছে, দেখছো? মানে জিটা ডাইরেক্টলি ওইভাবে আসে নাই। সো আমরা যদি ওই জিটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে? মানে জির প্রত্যেকটা ভ্যালুকে, তাহলে আমাদের এভাবে করতে হবে যে প্রথমে হচ্ছে এফ এর মানে আমাদের কন্টেইনার অ্যানোটেশন সেটার একটা ভেরিয়েবল নিতে হবে। ঠিক আছে? কন্টেইনার অ্যানোটেশন এটা হচ্ছে এইচ, ঠিক আছে? এইচ ইকুয়ালস টু হচ্ছে আমাদের যে মেথড আছে এম ডট গেট অ্যানোটেশন, এটার ভিতর হচ্ছে এফ ডট সরি এইচ ডট ক্লাস। ওকে? সো এইচ এর অ্যানোটেশনটা আমরা রিসিভ করলাম, দেন হচ্ছে একটা লুপ চালাইতে পারবো আমরা, যেটার ভিতরে জি এর অ্যানোটেশন গুলো আমরা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান রিসিভ করবো। ঠিক আছে? এইচ ডট ওই ফাংশনের ভিতরে প্যারামিটার নাম ছিল আমাদের ভ্যালু। সো আমাদের এখানে ভ্যালুটা রিসিভ করবো, তার মানে হচ্ছে এইচ ডট ভ্যালু। ঠিক আছে? দেন আমরা এগুলো প্রত্যেকটা প্রিন্ট করতে পারি। ধরো, উম, এখানে হচ্ছে রিপিট রিপিটেবল রিপিট এনো, ঠিক আছে? সো জি ডট ভ্যালু। সো প্রত্যেকটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি আমরা এখানে এভাবে অ্যাক্সেস করতে পারবো এই কন্টেইনার অ্যানোটেশন দিয়ে। ঠিক আছে? ওকে? এই যে রিপিট অনু প্রত্যেকটা একটা ভ্যালু ছিল 1, একটা ভ্যালু ছিল 2, একটা ভ্যালু ছিল 3। ওকে? দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন না থাকলে আমি নেক্সট পার্টে চলে যাব। আমাদের অ্যানোটেশন অ্যাকচুয়ালি শেষ, জেনেরিক্স এখন স্টার্ট হবে। ঠিক আছে? ওকে? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। ওকে, নেক্সট পার্টে আমি চলে যাচ্ছি। পার্ট 3। তো জেনেরিক্স আমরা কিভাবে তৈরি করব এবং জেনেরিক্সটা আমরা একটু দেখব। সো সাপোজ ধর আমাদের একটা ক্লাস হচ্ছে এ, এটার পাশেই আমি টাইপ প্যারামিটার দিয়ে দিলেই আমাদের এই ক্লাসটা কি হয়ে গেল? জেনেরিক ক্লাস হয়ে গেল। ঠিক আছে? এখন এটার ভিতরে আমরা চাইলে এই টি টাইপের অবজেক্ট মানে যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে? যেমন ধরো টি টাইপের টি একটা ডিক্লেয়ার করলাম, ধরো কনস্ট্রাক্টর একটা ডিক্লেয়ার করলাম, কনস্ট্রাক্টরের ভিতরে টি একটা টি রিসিভ করলাম। ঠিক আছে? এরকম। তারপরে দিস ডট টি ইকুয়ালস টি অ্যাসাইন করলাম, মানে টিটাই এখন একটা টাইপ। ঠিক আছে? আচ্ছা সাপোজ ধরো এটিকে রিসিভ করার জন্য আমরা একটা গেট মেথডও রাখতে পারি চাইলে। ধরো
তাহলে হচ্ছে এটা রিটার্ন টাইপটা কি হবে? টি, ঠিক আছে? গেট টি বা এম এর M1 থাকলেও সমস্যা নাই। সো এটার মাধ্যমে আমরা এটাকে রিসিভ করব। সো রিটার্ন এখান থেকে হবে রিটার্ন টি, ঠিক আছে? আবার এটার যদি টাইপটা আমরা চেক করতে চাই যে ওকে এটা কি টাইপের ক্লাস, ঠিক আছে? ক্লাসের নামটা যদি আমরা রিটার্ন করতে চাই বা প্রিন্ট করতে চাই, তাহলে ধরো void m2 t equals to হচ্ছে t dot get class dot get name, ঠিক আছে? ওকে, সো এখন এটাকে আমরা যদি এখান থেকে মেইন ক্লাস থেকে ব্যবহার করতে চাই, তার মানে এটার একটা অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে হচ্ছে আমাকে টাইপ প্যারামিটার পাঠাইতে হবে। সাপোজ ধরো আমরা প্রথমে যদি ইন্টিজার দিয়ে পাঠাই, ঠিক আছে? আই নিউ, সো এটার ভিতরে ধরো আমরা প্যারামিটার দিলাম 10, ঠিক আছে? যেটা অটো বক্সিং হয়ে চলে যাবে। এখন যদি আমরা এখান থেকে ধরো এই ভ্যালুটা রিসিভ করতে চাই, io ডট প্রিন্ট, তাহলে হচ্ছে এআই ডট M1, ঠিক আছে? আর যদি ওই ওখান থেকে ক্লাসের নামটা প্রিন্ট করতে চাই এআই ডট M2, ওকে? তো এটাকে যদি আমরা রান করি, হচ্ছে 3, এটা হচ্ছে 3, সো 10, এই যে দেখো M1 থেকে 10 আসছে, আর ওখান থেকে যে ক্লাসের নাম সেটা প্রিন্ট করছে ইন্টিজার, ওই দেখো প্যাকেজ নেম সহ, ঠিক আছে? এভাবে, ওকে? সো বুঝতে পারতেছি ইন্টিজারের জায়গায় আমরা এখন স্ট্রিং দিয়ে চাইলে স্ট্রিং এর একটা তৈরি করতে পারবো, ঠিক আছে? খুব ইজিলি। সেটা আবার এবারে স্ট্রিং টাইপ, তার মানে এখানে আমরা ইন্টিজারের জায়গায় স্ট্রিং দিব। আচ্ছা, সো আমি এটা তৈরি করার সময় এই ইয়াটাও দেখাই দিই যে আসলে তুমি এখানে একটা জায়গায় স্ট্রিং দিলেও কাজ করবে, ঠিক আছে? এখানে হচ্ছে স্ট্রিং দিতে হবে এ, আর এখানে হচ্ছে আমরা এ, ধরো এটা যেহেতু স্ট্রিং এস দিলাম, এখানে এস, ওকে? সো এটা একটা হচ্ছে যে তুমি ২ জায়গায় ইন্টিজারটা দিতে পারো। আর একটা হচ্ছে একটা জায়গায় দিলেও চলবে, ওই যে ওইখানে শুরুতে, ঠিক আছে? সো এই দেখো এটার ক্ষেত্রে আসতেছে স্ট্রিং, এবং ওই যে স্ট্রিং এর ভ্যালুটা আমরা রিসিভ করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, সো কিছু রেস্ট্রিকশন আমরা এখানে দেখে যাই। টি এর ক্ষেত্রে তুমি কোনো স্ট্যাটিক ডিক্লেয়ার করতে পারবে না, ঠিক আছে? তার মানে হচ্ছে স্ট্যাটিক টি দিয়ে কোনো একটা ধরো এস নামে ভেরিয়েবল তৈরি করলা, এটা করতে দিবে না। এররটা দেখো, এররটা হচ্ছে এরর নন স্ট্যাটিক ভেরিয়েবল টি ক্যান নট বি রেফারেন্স ইন দ্য স্ট্যাটিক কন্টেক্সট। এই যে টি যার টাইপ প্যারামিটার, এই টাইপ প্যারামিটারটা আসলে নন স্ট্যাটিক, তার মানে এটা যখন অবজেক্ট তৈরি করা হবে তখন এই টাইপ প্যারামিটারটা পাস করা হবে, ঠিক আছে? সো এই কারণে এটা তুমি ওই জায়গায় ইউজ করতে পারবে না, ঠিক আছে? আমরা স্ট্যাটিক ইউজ করতে পারবো না। তারপরে ধরো, সো বুঝতে পারতেছো স্ট্যাটিক মেথড, এটারও কোনো মানে ধরো যদি রিটার্ন টাইপ এটি হয়, তাহলেও কিন্তু কাজ করবে না। রিটার্ন ধরো টি, এটাও কিন্তু কাজ করবে না। এটা আমাদের ধরো এটাও এরর দিবে, সেম এরর আর কি, ওকে? আচ্ছা, আর হচ্ছে তুমি চাইলে অ্যারে ডিক্লেয়ার করতে পারবা, তার মানে টির
অ্যারে এভাবে TA এটা ডিক্লেয়ার করতে পারবা। ঠিক আছে? কোনো সমস্যা নাই। ওকে? কোনো সমস্যা নাই। বাট তুমি যদি এটাকে আবার ভ্যালু অ্যাসাইন করতে যাও তখন গিয়ে হচ্ছে প্রবলেম করবে। তার মানে তুমি যদি সাপোজ ধরো এই মেথডের ভিতরে অথবা এখানে আমরা নিচে করতে পারি। ওকে, এখানে 3 আচ্ছা অ্যারে ডিক্লেয়ার করতে পারবা কিন্তু এই TA কে ইনিশিয়ালাইজ করতে পারবে না। তার মানে হচ্ছে নিউ দিয়ে যেখানে তুমি ধরো 10টার অবজেক্ট তুমি এই জায়গায় অ্যারে করবা সেটা কিন্তু তোমাকে এরর দিবে। ওকে, জেনেরিক অ্যারে ক্রিয়েশন এররটা কি? জেনেরিকে তুমি অ্যারে তৈরি করতে পারবে না। ঠিক আছে? সো এই জায়গায় হচ্ছে এরর দিবে। ওকে, আচ্ছা। সো এইগুলো হচ্ছে রেস্ট্রিকশন গুলো। আচ্ছা, আর কিছু হচ্ছে এখানে যে একটা হচ্ছে আমরা দেখলাম ইন্টিজার এখানে দিলে কাজ করে, এই পাশে না দিলেও কাজ করে, কিন্তু আর একটা জিনিস অল্টারনেট যেটা হচ্ছে, যেমন ধরো তুমি যদি এরকম একটা বানাইতে চাও এটা কিন্তু তোমাকে ইরর দিবে। সাপোজ ধরো এখানে দিলা না, ঠিক আছে, এখানে দিলা না কিন্তু পরে গিয়ে দিলা, তার মানে এখানে গিয়ে দিলা ইন্টিজার, ভিতরে ভ্যালু দিলা ধরো 100, এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে? সো এগুলা একটু খেয়াল করতে হবে। সো ইলিগাল স্টার্ট অফ টাইপ, সো এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা একটা। আর একটা হচ্ছে ধরো তুমি যদি জিনেরিক যে ক্লাসটা আছে এটার অ্যারে ডিক্লেয়ার করো, হ্যাঁ, সে অ্যারে ডিক্লেয়ার করার সময় আমরা কিভাবে করতে পারবো, কিভাবে করা যাবে না। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে মনে আছে কিনা অ্যারেটা স্পেসিফিক হইলে আর কাজ কাজ করবে না। তার মানে তুমি যদি অ্যারেটা এইভাবে স্পেসিফিক করে দাও ইন্টিজার, ঠিক আছে, ধরো এখানে আবারও দিলা ইন্টিজার, ধরো এখানে দিলাম আমরা 10, সো এইটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে? জেনারেক অ্যারে ক্রিয়েশন এইভাবে তুমি অ্যারেটা ডিক্লেয়ার করতে পারবে না, এটা হচ্ছে এরর দিবে। সিমিলারলি এখানে আরো কয়েকটা কম্বিনেশন আছে, তোমরা বাকিগুলো একটু দেখো। কিন্তু তোমরা তাহলে করতে পারবা কিভাবে, এভাবে তৈরি করতে পারবা ডাইরেক্টলি এর অ্যারে এ এ নিউ এ, এখানে ধরো 10টা, সরি, ঠিক আছে? সো এভাবে করতে পারবা, এভাবে আর সমস্যা হবে না, কারণ পরবর্তীতে তুমি যখন ইন্ডিভিজুয়াল এলিমেন্ট তৈরি করবা তখন ওইটার টাইপটা স্পেসিফিক করে দিবা ওই জায়গায়। ঠিক আছে? সো এইভাবে করতে পারবা। আরেকটা ওয়ে হচ্ছে তুমি এই জায়গায় বলে দিলা, আচ্ছা, যে কোনো টাইপের হইতে পারে, এভাবে ওয়াইল্ড কার্ড দিয়ে এটাও তুমি চাইলে করতে পারবা। ঠিক আছে? ওকে, আচ্ছা, ফাইনালি হচ্ছে এখানে দেখো যে টাইপ প্যারামিটার হিসেবে আমরা পাস করছিলাম সবই বিল্ট ইন টাইপ ছিল, একটা ইন্টিজার একটা স্ট্রিং। আমরা যদি আমাদের নিজেদের কোনো টাইপ পাঠাইতে চাই সেটাও কিন্তু আমরা পারবো। যেমন ধরো আমাদের ক্লাস আছে একটা, ধরো বি, ঠিক আছে, বি ক্লাস তৈরি করা মানে কি বি একটা টাইপ। সো আমি চাইলেই কি এই বি টাইপের বি টাইপটাকে এর টাইপ প্যারামিটার হিসেবে পাস করতে পারবো এই বি। ওকে, দেন হচ্ছে এটার একটা রেফারেন্স দিলাম এ বি নিউ, এখানে ধরো আমরা বির অবজেক্ট পাঠাইতে হবে, তাহলে বির অবজেক্ট তৈরি করার জন্য কি নিউ বি, ঠিক আছে? ওকে, সো এখন এটার মেথড গুলো আমরা ইউজ করতে পারবো এ বি, ধরো আইও ডট প্রিন্ট
এখানে হচ্ছে ab.m1 আর একটা ছিল হচ্ছে ab.m2, ঠিক আছে। সো এই দেখো প্রিন্ট দিলে হচ্ছে ওই যে বি এর অবজেক্টের রেফারেন্সটা আসতেছে আর হচ্ছে এরপরে m2 হচ্ছে বি এর নামটা প্রিন্ট করতেছে, ঠিক আছে। ওকে, দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, সো এটা ছিল সিঙ্গেল টাইপ প্যারামিটার। যদি মাল্টিপল টাইপ প্যারামিটার চাই, জাস্ট হচ্ছে এখানে কমা দিয়ে তুমি আরেকটা টাইপ প্যারামিটার দিয়ে দিলেই সেটাও তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। সো মাল্টি টাইপ প্যারামিটারটা কি দেখাবো কি? আমার মনে হয় এটা তোমরা দেখে নিতে পারবা। জাস্ট হচ্ছে টি কমা দিয়ে আরেকটা নিবা ভি। সো দেন এরপরে এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা যখন টাইপ আর্গুমেন্ট পাস করবা তখন এই জায়গায় হচ্ছে ইন্টিজার কমা দিয়ে স্ট্রিং দিতে পারবা। সো যদি তোমার নিজস্ব ক্লাস দিতে চাও, তার মানে বি আর একটা থাকলো ধরো সি ক্লাস, তাহলে বি কমা সি দিয়ে দুইটা টাইপ তুমি এভাবে পাস করতে পারবা, ঠিক আছে। দুইটা কেন, আসলে তিনটা চারটা সব ধরনের টাইপ তুমি পাস করতে পারবা, ঠিক আছে। ওকে, সো আমি একটা ওই যে কম্পারেবলের এক্সাম্পল দেখাই, ঠিক আছে। সো সাপোজ ধরো উম, তারপর ধরো আমি আচ্ছা এটা অন্য একটা ফাইলে নেই। তো, ধরো এই হচ্ছে আমাদের একটা ক্লাস, জেনারিক ক্লাস, কিন্তু এটা কি করছে, এক্সটেন্ড করছে নাম্বারকে, তার মানে আমরা বাউন্ডিং করছি, ঠিক আছে। তার মানে টির ভিতরে টি হিসেবে আমরা পাঠাইতে পারবো আইদার নাম্বার ক্লাস অথবা তার কোনো সাব ক্লাস। আচ্ছা, নাম্বার ইউজ করার কারণে এই দেখো ডাবল ভ্যালু আমরা ইউজ করতে পারতেছি। সো এটা যোগ করে যোগফলটা সে রিটার্ন করতেছে এই এম মেথড থেকে, ঠিক আছে। সো আমরা যদি এখন মেইন মেথডে এটার ভিতরে কোনো একটা ইন্টিজার অ্যারে পাস করি, সে সবগুলা ভ্যালু যোগ করে রিটার্ন করবে, অথবা যদি সে জায়গায় ডাবল দেই সেটাও কাজ করবে, ঠিক আছে। যেমন ধরো এখানে হচ্ছে একটা প্রথমে ইন্টিজার অ্যারে আমরা তৈরি করছি, সেই ইন্টিজার অ্যারেটা হচ্ছে আমরা পাস করছি সাম অফ ইন্টিজার। আবার চাইলে ডাবলটাও আমরা সেম এই ক্লাসের ভিতরে তৈরি করে সেটারও সাম আমরা বের করতে পারবো। সো এটা হচ্ছে পার্ট 4। ওকে, সো দেখো সাম অফ ইন্টিজারও আসতেছে, সাম অফ ডাবল আসতেছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা যাই যে ওকে, সো আমি এটার স্ট্রিং অ্যারে তৈরি করব, ঠিক আছে। স্ট্রিং, ঠিক আছে, ধরো a3 ইকুয়ালস টু নিউ, এখানে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ইরর দিবে। কেন ইরর দিবে? কারণ নাম্বার ক্লাসের সাব ক্লাস আসলে স্ট্রিং না। সো এই কারণে এটা দিবে না, ঠিক আছে। যে এই যে ইরর টাইপ আর্গুমেন্ট স্ট্রিং ইজ নট বাউন্ড উইদিন, মানে টির ভিতরে বাউন্ডের ভিতরে পড়ে না। ওকে, সো এই কারণে স্ট্রিংটা করতে দিবে না। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা দেখো, এটা আমরা টোটালি করলাম কি, আম, একটা বিল্ট ইন ক্লাস দিয়ে বাউন্ডিং দিছি। সো যদি বিল্ট ইন ক্লাস দিয়ে বাউন্ডিং না দিয়ে নিজস্ব কোনো টাইপ দিয়ে বাউন্ডিং দেয় তাহলে কিরকম হবে জিনিসটা, সেটা একটু আমি দেখে দিই। ধরো আমাদের তিনটা ক্লাস আছে, একটা হচ্ছে সি ডি ই। এখন সি কে এক্সটেন্ড করছে ডি, ডি কে এক্সটেন্ড করছে ই, ঠিক আছে। যেমন ধরো সি এর ভিতরে একটা ভেরিয়েবল আছে আই, ডি সি কে এক্সটেন্ড করছে, ই ডি কে এক্সটেন্ড করছে, ঠিক আছে। তার মানে ডির ভিতরেও আই আছে, ইর ভিতরেও আই আছে, ঠিক আছে। এখন আমরা কি করছি, এই যে বি ক্লাসটার ভিতরে টাইপ প্যারামিটারে এক্সটেন্ড করছি সি কে, তাহলে আমরা কি করতে পারবো, সির অবজেক্ট মানে সি টাইপও এটার ভিতরে টাইপ আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারবো, ডি টাইপও পাস করতে পারবো, ই টাইপও
পাস করতে পারবো, ঠিক আছে? ৩ টাই আমরা পাস করতে পারবো। ওকে? সো সেক্ষেত্রে দেখো আমাদের এটাকে ওকে। সো ১ম টা দেখো আমরা হচ্ছে সিড টাইপ পাস করছি। দেন সির একটা অ্যারে তৈরি করে এটার ভ্যালুটা ক্যালকুলেট করছি। দেখো এখানে ক্যালকুলেট করার সময় এই মেথডটা একটু যদি খেয়াল করো, টাইপ প্যারামিটার টি যেটা আছে সেই টির যে অ্যারের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আছে টি1 ডট আই নামে একটা ভ্যালু কিন্তু এই জায়গায় অ্যাক্সেস করা যাচ্ছে। কেন করা যাচ্ছে? যেহেতু আমার টাইপ প্যারামিটারটা এক্সটেন্ড করছে সি কে, তার মানে সির লেভেলে যত মেথড আছে, যত ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, এগুলো তুমি চাইলে এভাবে অ্যাক্সেস করতে পারবা। যেহেতু বাউন্ডিং করে দিছো কোথায়? সি পর্যন্ত, তার মানে সি সবগুলো তুমি ব্যবহার করতে পারবা, ঠিক আছে? সো এটা যেহেতু একটা ইন্টিজার, আমরা এখানে যোগ করে যোগফল বের করতেছি, ঠিক আছে? সো সি কে যদি ৩ বার তৈরি করে যোগ করে তাহলে কত আসবে? 30 আসবে, যেহেতু এই জায়গায় 10 আছে। আর ডি ৩ বার যোগ করলে 60 আসবে, আর এটা আসবে 90, ঠিক আছে? সো আমরা এখানে এটাই করা হয়েছে, এখানে ডি ৩ বার, এটার ভিতর হচ্ছে ই ৩ বার করা হয়েছে, ঠিক আছে? ওকে, সো ১ম টা দেখো 30 আসছে, এরপর হচ্ছে 60, তারপর হচ্ছে 90। ওকে? দেখো বুঝে নাই কেউ আছে কিনা? তাহলে আমি নেক্সট পার্টে চলে যাব। ওকে, আশা করি নেক্সট পার্টই ফাইনাল পার্ট। ফাইভ। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা দেখব যে টাইপ ইন্টারসেকশনটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তার মানে সো একই সাথে মাল্টিপল বাউন্ড যদি আমরা দিতে চাই তাহলে কিভাবে দিব? এবং এটা আমি হচ্ছে আমাদের নিজেদের টাইপ দিয়ে দেখাবো। এটা হচ্ছে তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা, ঠিক আছে? বিল্ট-ইন ক্লাসগুলো আসলে কিভাবে বানানো হয়েছে, হায়ারার্কি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলো। আমার একটু সমস্যা ছিল স্যার। আমি একটু মানে প্রেজেন্ট দিয়ে বের হয়ে যাইতে চাইতেছি। উম, সমস্যা ছিল মানে কি সমস্যা? স্যার আর কি আজকে একটু মানে টিউশনটা সকালবেলা 11:30টায়। তুমি স্যার ক্লাস রোজা বাদ দিয়ে টিউশনে যাবা? স্যার ভাবছিলাম 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস আর কি। সরি স্যার। আর আর ৫-১০ মিনিট থাকো, শেষ হয়ে যাবে। ৫-১০ মিনিট। ওকে? আচ্ছা। ওকে। আমি ৫-১০ মিনিট শেষ করে দিচ্ছি। ওকে? আচ্ছা, সো টাইপ ইন্টারসেকশনটা কিভাবে কাজ করবে? দেখো আমাদের একটা ক্লাস আছে এ, ইন্টারফেস আছে এক্স আর ওয়াই। বি ক্লাস হচ্ছে এ কে এক্সটেন্ড করছে, সি ক্লাস হচ্ছে এক্স কে ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে? আর ডি হচ্ছে এ কে ইমপ্লিমেন্ট করছে, এক্স কেও সরি এ কে এক্সটেন্ড করছে, এক্স কে ইমপ্লিমেন্ট দুইটাই করছে, ঠিক আছে? ওকে, আর আরেকটা হচ্ছে ই এক্স এবং ওয়াই দুইটাকেই ইমপ্লিমেন্ট করছে। এখন আমাদের জেনেরিক ক্লাসে টি এক্সটেন্স দেওয়া আছে এ এম্পারসন এক্স, তার মানে এ আর এক্স এর হচ্ছে একটা ইন্টারসেকশন করা আছে। এখন আমি ঠিক আছে, এটা এটা করতে পারলাম, এ আর এক্স এর এম্পারসন করতে পারলাম, ঠিক আছে? কারণ হচ্ছে এ হচ্ছে উম, এ হচ্ছে একটা ক্লাস আর এক্স হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে? কিন্তু তুমি যদি চাও যে ওকে এর সাথে ধরো এটা আর একটা জি বি, ঠিক আছে? বা ওকে, বা ধরো এটা হচ্ছে জি ডি ধরো, ঠিক আছে? এখানে এক্স এর জায়গায় যদি তুমি ধরো বি দাও, ঠিক আছে? তাহলে কিন্তু আর কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ একই সাথে তো আসলে এ আর বি দুইটাকে কেউ এক্সটেন্ড করতে পারবে না, দুইটাই যেহেতু ক্লাস, বুঝতে পারছো? তো এটা কিন্তু কাজ করবে না। ওকে, সো বাকিগুলো তোমরা আচ্ছা, আবার হচ্ছে তুমি যদি এরকম করো, ধরো এটা নাই আপাতত, তুমি
আগে এক্স দিলা পরে এ দিলা তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তার মানে ক্লাস আগে দিতে হবে, তারপর হচ্ছে ইন্টারফেস দিতে হবে, ঠিক আছে? ওকে, এখন এটাকে আমরা ইউজ করব কিভাবে সেটা একটু আমরা যদি দেখি। মেইন মেথড, ঠিক আছে? মেইন মেথডে আমরা যদি এটার একটা অবজেক্ট তৈরি করতে চাই, সো ডি টাইপটাকে আমরা এটা টাইপ প্যারামিটার হিসেবে পাস করতে পারতেছি। কেন পারতেছি? কারণ ডি এ কে এক্সটেন্ডও করছে, এক্স কে ইমপ্লিমেন্টও করছে। কিন্তু তুমি যদি ধরো সাপোজ বি কে পাস করো অথবা সি কে পাস করো, এটা কিন্তু কাজ করবে না, কারণ বি শুধু এ কে এক্সটেন্ড করছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি এটাকে কমেন্ট করে রাখি, ঠিক আছে? বি শুধু এ কে এক্সটেন্ড করছে, যার কারণে এটা কাজ করবে না। আবার ধরো যদি তুমি সি কে ইউজ করো, তাহলেও ইউজ করা যাবে না, কারণ সি শুধু হচ্ছে এক্স কে ইমপ্লিমেন্ট করছে কিন্তু এ কে এক্সটেন্ড করে নাই। তার মানে আমার এখানে দুইটাই লাগবে, দুইটা ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? So এটাও এরর দিবে। ওকে, শুধুমাত্র আমরা ডি কে ইউজ করতে পারবো যেহেতু এটা দুইটাকেই ব্যবহার করছে, ঠিক আছে? আচ্ছা, সো এটা একটা কেস গেল। আরেকটা কেস আমরা এই করতে পারি যে ওকে দুইটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারফেস আগে দিতে পারবো। যেমন ধরো এখানে হচ্ছে জিবি, আর একটা এটা হচ্ছে এক্স এবং ওয়াই, দুইটা ইন্টারফেসের ইন্টারসেকশন, যার কারণে কিন্তু এক্স আগে আসতে পারছে, ঠিক আছে? ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে শুধুমাত্র ই, সো তার মানে আমরা ই দিয়ে এটার অবজেক্টটা তৈরি করতে পারবো, ঠিক আছে? ওকে, যেমন ধরো সি শুধু এক্স কে ইমপ্লিমেন্ট করছে, এই সি দিয়ে কিন্তু এটা কাজ হবে না, ঠিক আছে? যদি সি দিয়ে করতে যাও তখন হচ্ছে তোমাকে এরর দিবে। যেমন ধরো আমরা যদি সি দিয়ে করতে যাই তখন আমাদের এটা এরর দিবে, ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে ক্রস সেকশন। তার মানে একই সাথে যদি আমরা মাল্টিপল ক্রস এটা ইউজ করতে চাই সেটা। ওকে, ফাইনালি হচ্ছে আর একটা জিনিস শুধু দেখাবো, ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড না, ওয়াইল্ড কার্ড এটা আসলে তোমরা দেখে নিলে হবে। জাস্ট হচ্ছে মেথডের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করবো, ঠিক আছে? সো আমার ক্লাসটা জেনেরিক না, ঠিক আছে, কিন্তু আমার মেথডটা জেনেরিক, ঠিক আছে? তাহলে কিভাবে করব, ঠিক আছে? সো যেমন ধরো এটা হচ্ছে একটা আর একটা ডিফারেন্ট ক্লাস, ধরো এক্স, সরি এক্স তো অলরেডি ইউজ হয়েছে, ধরো এম। এখন এই ক্লাসের ভিতরে দেখো এই মেথডটাও জেনেরিক, ঠিক আছে? এই মেথডটা জেনেরিক, এই মেথডটা জেনেরিক, ঠিক আছে? এই মেথডটা জেনেরিক, ঠিক আছে? ওকে, চাইলে তুমি কনস্ট্রাক্টরটা জেনারেট করতে পারবে না, ঠিক আছে? যেহেতু কনস্ট্রাক্টর হচ্ছে, যেহেতু কনস্ট্রাক্টর না হয় এখানে হচ্ছে এম লাগবে। ওকে, সো কনস্ট্রাক্টর জেনারেট করতে পারবে না। সো এটার যদি আমরা এই মেথডটাকে ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করব, ঠিক আছে? হচ্ছে এম, সো এম এর যখন অবজেক্ট তৈরি করতেছি তখন আমাদের কিন্তু আচ্ছা এইখানে দেখো এই যে কনস্ট্রাক্টরটা দিলে এখানে আমার এরর দিচ্ছে, যেহেতু কনস্ট্রাক্টর যদি আমি আম, ব্যবহার করতে চাই জেনেরিক ইউজ করতে হবে, তার মানে আমাকে এখানে ইন্টিজার বা কোনো একটা টাইপ দিতে হবে, ঠিক আছে? হুম, তাহলে গিয়া তুমি কনস্ট্রাক্টরটা ইউজ করতে পারবে, ঠিক আছে? বাট কনস্ট্রাক্টরটা আমি আগে না দেখাই, ঠিক আছে? এটাকে আমি একটু হাইড করে রাখি, বাকি মেথড গুলো দেখো আগে। সো
এই ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় আমাদের কোনো টাইপ প্যারামিটার পাস করতে হচ্ছে না, যেহেতু আমাদের ক্লাসটা জেনেরিক না। কিন্তু যেমন ধরো এই এম মেথডকে যদি আমরা ইউজ করতে চাই, ঠিক আছে, এম মেথডের ক্ষেত্রে লাগতেছে না, কারণ এম এর টাইপে আসলে প্যারামিটার নাই। সো আলটিমেটলি টাইপ না দিলেও কোনো সমস্যা করতেছে না। বাট তুমি যদি চাও তাহলে প্যারামিটার টাইপটা দিতে হবে ডটের পরে, ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। প্যারামিটারটা দিতে হবে, টাইপ প্যারামিটারটা ডটের পরে। আচ্ছা, এরপরে যেগুলো আছে ধরো এম, এটার জন্য আমরা টাইপ প্যারামিটার এখানে দেই নাই, কারণ হচ্ছে সে ওই যে ইনফার করে নিচ্ছে 10 থেকে, সে ইনফার করে নিচ্ছে যে এটা টাইপটা হবে এটা। যদি দিতে চাও তাহলে কোথায় দিতে হবে, ডটের পরে দিতে হবে, ঠিক আছে, যে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সিমিলারলি এটার ক্ষেত্রে দেখো স্ট্রিং ছিল, সেটাও আমরা তৈরি কল দিছি, এখানে হচ্ছে সে ইনফার করে নিচ্ছে। ওকে, সো এই এম মেথডের টাইপ আর্গুমেন্ট কি কি হবে, ঠিক আছে, সেটা ওখান থেকে ইনফার করে নিচ্ছে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আমাদের জিনেরিক্স। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আর না থাকলে আজকের ক্লাস এখানে আমি শেষ করে দেবো আর কি। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, স্যার, স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, জেনেরিক্সে কি ডাবল অ্যারে ব্যবহার করা যায়? ডাবল অ্যারে ব্যবহার করা যায়, শুধু হচ্ছে অ্যারে ইনিশিয়ালাইজেশন করতে পারবে না, মানে নিউ দিয়ে যে ইনিশিয়ালাইজেশন সেটা করতে পারবে না। ও, ওকে, আচ্ছা স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার, আম আমাদের কুইজটা কি পিছানো যাবে কিংবা চ্যাপ্টার কি কমানো যাবে? না, কুইজ তো পিছানোর তো, মানে তোমরা দেখো, তোমরা ফাইনাল পরীক্ষা পিছাচ্ছ না, জাস্ট কুইজ পিছানোর জন্য মানে এত উগ্রীব কেন? ফাইনাল পরীক্ষা তোমাদের কোনো সমস্যা নাই, ফাইনাল পরীক্ষা ঠিক টাইম মতো দিবা, কিন্তু ওই দিক দিয়ে কুইজ বলতেছো পিছান স্যার, কুইজ পিছান, কেমন হইলো না? কন্ট্রাডিক্টরি একটা জিনিস। ফাইনাল পরীক্ষা তো তুমি ফুল সিলেবাসের উপর দিবা, ফুল সিলেবাসের উপর পরীক্ষা দিতে তোমার কোনো সমস্যা নাই। অথচ তোমাদের কুইজে আমি চ্যাপ্টার কমাই দিছি প্রত্যেকবারই এ পর্যন্ত, মানে যত ব্যাচের কুইজ হয়েছে সবাইকে ফুল সিলেবাসের উপর কুইজ নেওয়া হয়েছে। তোমাদের বেলায় জাস্ট হচ্ছে আমি কুইজ কমিয়ে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত চ্যাপ্টার করে দিছি। স্যার কুইজটা ফাইনালের আগে নিলে ভালো হতো। ফাইনালের আগে নেওয়া সম্ভব না, কারণ কুইজের রেজাল্ট, অ্যাটেন্ডেন্সের রেজাল্ট এবং টার্ম টেস্টের রেজাল্ট আমাদের ফাইনাল পরীক্ষা স্টার্ট হওয়ার আগে আমাদেরকে দিতে হবে। যদি তুমি এটাই চাইতা তাহলে তো তুমি ফাইনাল পরীক্ষা পিছাইতা, তোমরা তো ফাইনাল পরীক্ষা পিছাও নাই। তো তুমি আমাকে কেন বলতেছো যে স্যার কুইজ পরে নেন? বুঝতে পারছো আমার কথাটা? স্যার, আমরা তো আসলে মানে চ্যাপ্টার 8 পর্যন্ত শুধু পড়ছি, 9, 10 টা আসলে আমাদের মাথায় ছিল না। এখন আমাদের জন্য কেন অনেক বেশি হার্ড মানে হয়ে মাথায়, যাইতেছে স্যার। মাথায় না থাকার তো কারণ নাই। তোমাদের সিআর কে আমি জানাইছি, তোমাদের সিআরই, সিআর কে কিন্তু আমি বলে দিছি 1 থেকে 10 চ্যাপ্টার। তোমাদের সিআর কে ধরো, বুঝছো, সবাইকে বলা হয়েছে 1 থেকে, মানে ওকে কিন্তু বলে দেওয়া হয়েছে 1 থেকে 10 চ্যাপ্টার। কিন্তু তুমি 1 থেকে 8 কোথা থেকে পাইলা, তাই না? 1 থেকে 8 তো হচ্ছে তোমাদের টার্ম টেস্টের সিলেবাস ছিল। টার্ম টেস্টের, সরি, 1 থেকে 8ও না, টার্ম টেস্টের ছিল 6 থেকে 8, ঠিক আছে, 6, 7, 8। বুঝতে পারছো? 1 থেকে 10 যেটা, এটা তোমাদের সিআর কে বলে দেওয়া হয়েছে আগেই, তো তুমি কেন 8 পর্যন্ত পড়লা? এটা তো একটা কথা। বা তোমাদের সিআর কি তোমাকে ভুল জানাইলো কিনা সেটা তুমি তোমার সিআর কে ধরতে পারো, কিন্তু আমি তো 1 থেকে 10ই জানাইছি, ঠিক আছে। স্যার, একটু কি কনসিডার করা যাবে না? কনসিডার, আমি বললাম না যে কনসিডার করতে চাইলে আমাকে স্কোপ দিতে হবে। যেমন ধরো তোমরা যদি অ্যাটলিস্ট পরীক্ষা 1 উইকও পিছাও, যেমন ধরো তোমাদের ক্লাস শুরু হবে কি 29 তারিখ মনে হয়, 29 তারিখ শুরু হবে, তার মানে 1 উইক যদি পিছাও, তার মানে যদি যেই সপ্তাহে খুলবে তার পরের সপ্তাহ থেকে যদি পরীক্ষা শুরু হয়, সেই ক্ষেত্রে ওই সপ্তাহের প্রথম দিকেই আমি প্রথম দিনই হয়তো বা কুইজটা নিয়ে তারপরে দেখে রেখে পরীক্ষা শুরু হওয়ার আগে আমি রেজাল্ট পাঠিয়ে দিতে পারবো, বুঝতে পারছো? বাট তোমাদের পরীক্ষা খুলবে 29 তারিখ, এর হচ্ছে 31 তারিখ না 30 তারিখ থেকে পরীক্ষা শুরু, তাই না? তো আমি ওই দিন কুইজ নিয়ে রেজাল্ট করে প্রসেস করে পাঠিয়ে দেওয়া তো ইম্পসিবল ব্যাপার। তা হচ্ছে 130 জন স্টুডেন্ট, ঠিক আছে। স্যার কুইজের সিলেবাসটা 2 অধ্যায় এক্সট্রা দেওয়ার কারণ কি স্যার? এটা কমায় দেন। এই যে তুমি বলতেছো এক্সট্রা, এই কথাটাই তো তুমি ভুল বললা, বুঝতে পারছো? তুমি কমায় বলতেছো স্যার কুইজের চ্যাপ্টার হচ্ছে 8 পর্যন্ত, তোমাকে কে বললো 8 পর্যন্ত? এটা আমাকে বলো। আমি এক্সট্রা বাড়াইলাম যে কথাটা বললা, খুবই ভুল একটা কথা বললা। আমি কি তোমাকে কখনো বলছি কুইজ হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত?
কখনো না বলছি স্যার, মানে তোমাকে? ওইটা বলি নাই স্যার, মানে তাহলে টিটির তুমি সাথে কেন বললা যে রাখছেন। এক্সট্রা বাড়াই দিলেন? এই কথাটা কেন বললা? না স্যার, ওইটা বলতে ভুলেই স্যার, মানে আর কি টিটির সমান রাখলে আমাদের জন্য একটু সুবিধা হতো স্যার। না, এইটা তো তোমার শুরুতে বলা উচিত ছিল না, যখন আমি ডিক্লেয়ার করলাম 1 থেকে 10 পর্যন্ত, তখন কেন বললা না? আমি তো এখন কোশ্চেন প্রিন্ট করে ফেলছি, বুঝতে পারছো? তোমরা শুরুতে বলতে পারতা যে স্যার 1 থেকে 10 বলছেন, এটা আমাদের পক্ষে সম্ভব না, 1 থেকে 8 দেন। এখন তুমি হচ্ছে এন্ডিং মোমেন্টে এসে বললে তো হবে না, বুঝতে পারছো? আমাদের অনেক কাজ আগে করে রাখতে হয়, তা নাহলে হচ্ছে এন্ড মোমেন্টে পারা যায় না, ঠিক আছে? কুইজে ডিক্লেয়ার করা হয়েছে প্রায় অলমোস্ট 10 দিনের আগে, 10-15 দিন আগে ডিক্লেয়ার করা হয়েছে কুইজ এবং টার্ম টেস্ট দুইটা একসাথেই, যে 5 তারিখে তোমাদের কুইজ এবং টার্ম টেস্ট হবে। যখন এই ডিক্লেয়ারটা করা হয়েছে তখনই বলে দেওয়া হয়েছে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে কুইজ এবং টার্ম টেস্ট হচ্ছে 6 থেকে 8। ও তখনই তোমরা বলতা বা তার 2-1 দিনের ভিতরে বলতা বা তার নেক্সট 1 সপ্তাহের ভিতরে বলতা। এখন পরীক্ষা চলে আসছে, এখন যদি বলো তাহলে আমি কিভাবে চেঞ্জ করব বলো? ওকে স্যার। ওকে? মানে স্যার একটা আপনি রিজনেবল থাকতে হবে। আমাকে আমাকে সুযোগ দিতে হবে। সো তুমি ওদিক দিয়ে হচ্ছে না স্যার আমরা মেইন পরীক্ষা খুলবে সাথে সাথে আমরা মেইন পরীক্ষা দিব। আর এদিক দিয়ে আমাকে বলতেছে স্যার কুইজটা পিছান। মেইন পরীক্ষা তোমার হচ্ছে ফুল সিলেবাস, সেই জায়গায় তোমার দিতে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি হচ্ছে কুইজে হচ্ছে মাত্র 8-10 চ্যাপ্টার, তখন হচ্ছে তুমি এটা পিছাইতে যাচ্ছ। এটা হলো কোনো মানে একটা লেম এক্সকিউজ হয়ে যায়, বুঝতে পারছো? স্যার, গত দিনের ল্যাব এক্সামের ওই যে যেটা ডেমো হয়েছিল স্যার, হ্যাঁ, হ্যাঁ। এইখানে স্যার আপনি একটু কোশ্চেনটা বের করতে পারবেন? কোশ্চেন নিয়ে সমস্যা? হ্যাঁ স্যার, মানে আচ্ছা, পিডিএফটা আচ্ছা, সবাই একটু রেজিস্ট্রেশন নাম্বার গুলো দিয়ে দাও, ঠিক আছে? আপনি যেটা পাঠাইছিলেন, তো ওইখান থেকে মানে প্যাটার্নটা আমার অন্য একটা রকম ভাবেও প্যাটার্ন মিলে। তো ওই তিনটা যেটা টেস্ট কেস দেওয়া ছিল ওইখানে, হুম, ওই তিনটার ক্ষেত্রে প্যাটার্ন মিলে, বাট হয়তো কেস টেস্টারে যেগুলো টেস্ট কেস ছিল ওর জন্য মিলে না। তো এই জন্য হুম, টেস্ট কেস ফার্স্টে ফল্ট আসতেছিল স্যার। হুম। ওইটা হলো আমি মানে পরে যখন আমার কেন ফল্ট আসছিল এটা আমি পাশের জনের কাছে শুনছি, তখন ও বলল ওর প্যাটার্নটা অন্যরকম, তখন ওইটা দেখি তারপরে মিলছে স্যার। ওর প্যাটার্ন অন্যরকম বলতে? কোশ্চেন তো সবাইকে সেম দেওয়া হয়েছে। না না স্যার, মানে কোশ্চেনটা বের করলে স্যার। আচ্ছা স্যার, আমি দেখতেছি। আচ্ছা, আমি কোশ্চেন দিচ্ছি, দাঁড়াও। কথা না, কারণ সেম ডেমো এক্সাম জিপ ফাইল সবাইকে দেওয়া হয়েছে। ওই ওইটা না স্যার, স্যার দেখেন, যেমন মনে করেন যে আমি যদি বলি যে ওই 5 কে ডাবল করে 5 যোগ, মানে প্রথম সংখ্যাকে ডাবল করে 5 যোগ হলো প্রথম আউটপুটটা, তা তাহলে তো স্যার আমার প্রবলেম নাই তিনটা প্যাটার্নের ক্ষেত্রেই। দেখেন না, স্যার, না, 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 তুমি এই যে এইভাবে যে চিন্তা করতেছো যে প্রথমটার সাথে 5 যোগ করে, এটি তুমি কোথায় পেলে? এখানে কোথাও বলা আছে যে 5 যোগ করে 5-10 করলে এটা হবে? বলা মানে নাই তো। স্যার বলা নাই বলা স্যার, আছে বাট কোথায়? এটাও তো বলা হ্যাঁ, নাই এটা যে তুমি এটা আর এটা যোগ অ্যাসিউম, করতে হবে। তুমি এটা হচ্ছে অ্যাসিউম করে নিছো যে এটার সাথে এটা যোগ করলে এটা হবে। অ্যাসিউম করে নিছো। জি অ্যাসিউম করে স্যার। বলতেছে যে না, আচ্ছা আমারটার সাথে ওইটা মিলে নাই। তুমি জি অ্যাসিউম স্যার। করলে কোথায়? এখানে তো কোথাও বলা নাই যে এর সাথে এটা যোগ করতে হবে। এটাই তো না তোমাকে বের স্যার, করতে হবে। মানে বুঝতে পারছো? এই তিনটার ক্ষেত্রেই তো আমার অ্যাজাম্পশন মিলে, তাহলে তো এটা স্যার আমি ঠিক ভাবতেই পারি, কিন্তু হয়তো কেস টেস্টারের যেই কেসগুলো ছিল ওর জন্য মিলে না। এটার ভিতরে তোমার ধর এই কারণেই তো টেস্ট কেসটা দিয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? স্যার ওই টেস্ট কেসটা তো আর আমরা দেখতে পারি না ওর, মানে কেসগুলা। তুমি ধরো এখানে 2-3টা কেস আরো এক্সট্রা কেস দিয়ে তুমি তো আউটপুট দেখতে পারো না তোমার প্রোগ্রামের। তোমার প্রোগ্রাম তো তোমাকে মেইন ফাইল দেওয়া আছে না। তুমি তো চাইলে এই জায়গায় 5-এর জায়গায় 10, 20, 30 দিয়ে ইনপুট দিয়ে আউটপুট দেখতে পারবা না, বুঝতে পারছো? তাহলেই তো বুঝতে পারবা যে তোমার ওই আউটপুটের সাথে এটার সাথে ডিফারেন্সটা কি আসতেছে, বুঝতে পারছো? তুমি বাট স্যার ডিফারেন্সটা এত টাইম তো স্যার ল্যাবে নাই স্যার, মাত্র 20 দেখো। মিনিট হ্যাঁ, কিন্তু তোমার কোড তো ছোট, জাস্ট 2-3টা মেথড লিখবা, 2-3টা লাইন, আর তো কিছুই না। আর স্যার এই যে মনে করেন যে 2i+j এইটাই প্যাটার্ন মিলাইতে গেলেও তো স্যার অনেক সময় নাও মিলতে পারে এটা। দেখো, আমি কোনো ফিবোনাচি নাম্বার হচ্ছে সিরিজ দেই নাই, টাইম সিরিজ দেই নাই, এই ধরনের কোনো ইকুয়েশনই দেই নাই, ঠিক আছে? বা প্রাইম নাম্বার বের করো, এই টাইপেরও কোনো কিছু দেই নাই। সিম্পল যোগ বিয়োগ এছাড়া কিছুই না। ওকে, জাস্ট একটু ইনপুটে গুলো খেয়াল করলেই সিম্পল যোগ বিয়োগ এটা বের করা তো খুব একটা কঠিন হওয়ার কথা না।
ওকে, কেউ বাদ আছো মানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া নাই এখনো? ওকে, তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে?